27 ব্যাচ এসএসসি আর এইচএসসি কিন্তু এক না। এসএসসিতে তুমি যে বইটা পড়েছো এইচএসসিতে এসে সেটা একটা চ্যাপ্টারের মতো হয়ে গিয়েছে, তাই না? তো এসএসসি 27 ব্যাচ তোমরা যারা এখন এই মুহূর্তে আমার ভিডিওটা প্লে করেছো, এখন থেকে মনে রাখো ইয়োর টাইম ইজ নাও। তোমার এই মুহূর্তেই শুরু করতে হবে। সো এখন থেকে আসলে কিভাবে শুরু করলে আমরা 2 বছর পরে গিয়ে একটা ভালো রেজাল্ট পাবো এবং সর্বশেষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় পড়াশোনা করতে পারবো আমার মতন, সেই সকল বিষয় নিয়ে আজকে আমি কথা বলবো। দেখো, ফার্স্ট অফ অল হচ্ছে গিয়ে আমরা যে সকল পয়েন্টগুলো নিয়ে আজকে আলোচনা করবো, নাম্বার 1 হচ্ছে স্টার্ট আর্লি অ্যাডভান্টেজ। দেখো, তুমি যদি আর্লি অ্যাডভান্টেজ নাও তাহলে কিন্তু তুমি ভালো করতে পারবে। দেখো, আমরা অনেক সময় বলি যে আজ করব, কাল করব, পরশু করব, তরশু করব, আমার বন্ধু ওই কোচিংয়ে ভর্তি হলে আমি হব, ও করলে এটা করলে আমি করব, এটা করলে আমি করব। এরকম করতে করতে একটা সময় দেখবা তোমার আসলে কিছুই হচ্ছে না, নাথিং এলস। সো এই যে আর্লি স্টেজ যদি তুমি শুরু করো তাহলে তুমি একটা অ্যাডভান্টেজ পাবা ভালো করার। হ্যাঁ, তুমি একটা অ্যাডভান্টেজ পাবা যে সামনে কিভাবে যাইতে হবে বা সামনে যে পড়াটা আসবে সেই পড়াটা তোমার আগে থাকতে শেষ হয়ে যাবে। যেমন আমি আমার ফার্স্ট ইয়ারেই আমার সেকেন্ড ইয়ারে পড়া পর্যন্ত শেষ করে ফেলেছিলাম, টু বি অনেস্ট। ফিনান্স ফার্স্ট পেপারে যখন আমাদের ক্লাস করাচ্ছিল স্যার, তখন আমাদের কলেজে ফার্স্ট ইয়ার প্রায় শেষ, মানে সেকেন্ড ইয়ার শুরু হয়ে যাচ্ছে। তো ফিনান্স ফার্স্ট পেপার শেষ করতে পারে নাই আমার, কিন্তু প্রথম 4 মাসের মাথায় আমার ফিনান্স ফার্স্ট পেপার শেষ হয়ে গিয়েছিল। সো আর্লি স্টেজ অ্যাডভান্টেজটা তোমাকে অবশ্যই এই মুহূর্ত থেকে নেওয়া লাগবে। এরপরে ডেইলি স্টাডি সিস্টেম রাখতে হবে ভাইয়া। আমি তোমাকে একটা কথা বলি যে পারসিস্টেন্স বা কনসিস্টেন্সি জিনিসটা একটা মানুষকে অনেক দূরে নিয়ে যেতে পারে। আমি বাহা খুবই তুচ্ছ ছিলাম, আমার স্কুল লাইফ থেকে শুরু করে প্রতিটা জায়গায় আমি অনেক তুচ্ছ ছিলাম, টু বি অনেস্ট। কিন্তু আমার একটা ফোকাসড স্টাডি রুটিন ছিল। রুটিন বলা না, এটাকে আমি বলবো হচ্ছে একটা টাইম বন্ড। কি বলবো? একটা টাইম বন্ড ছিল আমার। এই টাইম বন্ডের মধ্যে আমি প্রতিটা সময় ইউটিলাইজ করার চেষ্টা করতাম যে সামনের 2 ঘন্টা আমি এই চ্যাপ্টারটা পড়ব, সামনের 3 ঘন্টা আমি এই টপিকটা পড়ব, আমি আজকে 7 ঘন্টা বসে এই বইয়ের এই টপিকগুলো এমসিকিউগুলো শেষ করব। দিস ইজ ফোকাস স্টাডি। সো তোমার ডেইলি তুমি যেখানেই যাও, তোমার তো মোবাইল আছে, যে কোনো মুহূর্তে যে কোনো সময় যে কোনো জায়গায় আজকাল মোবাইল দিয়ে এআই দিয়ে সব পড়া চাইলে তুমি আয়ত্ত করতে পারবা। সো তোমার একটা ডেইলি স্টাডি সিস্টেম থাকতে হবে। তুমি যেখানেই যাও না কেন, তোমার ডেইলি স্টাডি সিস্টেম যদি থাকে তুমি ভালো করবা এখন থেকেই। এরপর তোমাকে স্মার্ট নোট বানাইতে হবে ভাইয়া। অনেকে মনে করে যে নোট বানানো মনে হয় একটা বুলশিট। না, এটা আমি কখনো বুলশিট বলবো না। নোট বানানো দরকার আছে, কিন্তু অনেকে আছে কালারিং কইরা একদম নোট হুবহু কইরা। নো, নোট হবে তোমার মতো। নোট হবে তোমার যেই জিস্ট বা যেই মেইন লাইন, ওই জিনিসটা তুমি যদি নোটের মধ্যেও যদি বইয়ের মতো হুবহু ইমপ্লিমেন্টেশন করে দাও, লাভ নাই। তুমি তো লেখক হইতে যাচ্ছ না, তুমি বানানোর চেষ্টা করবা, নোমেনিক টেকনিক অ্যাপ্লাই করবা যে এটা কিভাবে বানানো যায়, এটা কিভাবে করা যায়। যেমন শিল্পের প্রকারভেদ, তোমার যে বিশ্লেষণ শিল্পটা আছে, বিশ্লেষণ শিল্পটা একটা নোমেনিক টেকনিক দিয়ে তুমি মনে রাখবা। হ্যাঁ, এখানে হচ্ছে ইনপুট হচ্ছে কি একই একটা, কিন্তু আউটপুট হচ্ছে অনেকগুলা। যেমন একটা জিনিস থেকে অনেকগুলা জিনিসকে কি উপাদান পাওয়া যায়। সে এইভাবে নোমেনিক টেকনিক দিয়ে যখন তুমি মনে রাখবা, নোটগুলা বানাবা, তখন কিন্তু তোমার জন্য পড়াটা অনেক বেশি ইজি হয়ে যাবে। বুঝতে পেরেছো? এরপর হচ্ছে তোমাকে উইকলি একটা রিভিশন প্ল্যান রাখতে হবে। উইকলি রিভিশন প্ল্যানের মধ্যে আসলে কি করা হয়? উইকলি রিভিশন প্ল্যানের মধ্যে হচ্ছে আমি আমার এক সপ্তাহ ধরে বা 10 দিন ধরে আমি যা যা পড়েছি, তুমি উইকলিও করতে পারবে, 10 ডেজও করতে পারবে, বাট উইকলিটা করা বেটার। সো এই এক সপ্তাহ ধরে আমি যা যা পড়েছি ওইগুলো আমি একটু নোট ডাউন অনুযায়ী মিলানোর পরে ওইগুলো একটু রিভিশন দেওয়ার চেষ্টা করে। দেখো, একটা কথা মাথায় রাখবা, 3R, এই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট। 3R এর মধ্যে কি আছে? 3R এর মধ্যে হচ্ছে রিভিশন আছে, হ্যাঁ রিভিশন আছে, রিপিট আছে এবং রিকগনাইজ আছে। এই যে রিভিশন দিলে তুমি পড়াটা তোমার কিন্তু হয়ে যাচ্ছে। এরপর যখন এটা আবার তোমার কি করবা, তখন রিপিট করবা, তখন ওই পড়াটা আবার ভালোভাবে কি হচ্ছে, তোমার আয়ত্ত হচ্ছে। এরপর যখন তুমি ওই ভুল থেকে রিকগনাইজ করবা যে কোন জায়গায় আমার ভুলগুলো হচ্ছে, সেগুলো তুমি আইডেন্টিফাই করতে পারবা। ঠিক আছে? এরপরে হচ্ছে গিয়ে তোমার প্র্যাকটিস ইজ দ্য কি। এটা একটা আসলে খুবই ইম্পর্টেন্ট জিনিস। দেখো, আমরা অনেকে তো টপিক পড়ি, সবাই টপিক পড়ি, বই পড়ি, এই লেখক ওই লেখক, ওই লেখক এই নোট ওই নোট সব পড়ি, কিন্তু আমরা এক্সাম দেওয়ার বেলায় বা নিজেকে ইভ্যালুয়েশন করার বেলায় একদমই নাই। তুমি বুকে হাত রেখে বলতে পারবা তুমি কখন নিজে থেকে একটা সিকিউ নিজে প্র্যাকটিস করেছো? নো ওয়ান, কেউ বলতে পারবে না। হ্যাঁ, খুবই 2-1টা স্টুডেন্ট ছাড়া। নিজে 18 মিনিট ধরে একটা সিকিউ কি লেখার কখনো চেষ্টা করেছো? করো নাই।
তাহলে তোমার দ্বারা কিভাবে একটা পরীক্ষার হলে গিয়ে 18 মিনিট ধরে তুমি সিকিউ সলভ করতে পারবা 7টা? কিভাবে সম্ভব বলো? কিভাবে সম্ভব? কখনো সম্ভব না। সো তোমাকে নিজেকে প্রতিনিয়ত টেস্ট পেপার সলভিং থেকে শুরু করে বোর্ড কোয়েশ্চেন থেকে শুরু করে তোমার বোর্ডের ট্রেন্ডস স্টাইলগুলো বোঝা থেকে শুরু করে তোমাকে ঘড়ি ধরে প্র্যাকটিস করতে হবে, ঘড়ি ধরে সিকিউ লিখতে হবে। বুঝতে পেরেছো? এবং সর্বশেষ হচ্ছে অ্যাভয়েড বিগেস্ট মিস্টেক্স। এই অ্যাভয়েড বিগেস্ট মিস্টেক্সের মধ্যে আমরা কিছু কথা বলবো, সেগুলো হচ্ছে ভাই, নিজেকে লেস কনফিডেন্ট কখনো ভাববা না, নিজেকে কখনো প্রোক্রাস্টিনেশনের মধ্যে রাখবা না বা ওভার কনফিডেন্ট থাকবা না। মিনিমাম একটা কনফিডেন্ট রাখবা, নিজের মধ্যে আত্মবিশ্বাসটা রাখবা যে আমি পারবো, কিন্তু আমি হ্যান আমি ওই আমি তেই এগুলো করার কোনো দরকার নাই। সোশ্যাল মিডিয়া অ্যাট্রাকশনটা এখন একটু কমাও। হ্যাঁ, ফার্স্ট ইয়ারে একটু ঘোরাঘুরি হবে, কিন্তু লিমিটেড পর্যায়ে। আর তোমার যদি মনে হয় যে তোমার একাডেমিক থেকে শুরু করে একদম অ্যাডমিশনে একদম ঢাকা বিশ্ববিদ্যালয়ের আগ পর্যন্ত তোমাকে আমরা পৌঁছে দিব, এই স্বপ্ন যদি তোমার মধ্যে যদি থাকে, তাহলে একাডেমিক অ্যাডমিশন কোর্সটা এনরোল করে নিতে পারো। এখানে আমরা অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, মার্কেটিং, ফিন্যান্স, ইংলিশ, বাংলা, আইসিটি, ইকোনমিক্স প্রত্যেকটা সাবজেক্টের A to Z বিশ্লেষণ করে দিয়েছি, দাগানো বই দিয়ে দিয়েছি। এখনো ওই বুদ্ধি হয় না যে একটা বইয়ের কোন লাইনটা তোমার জন্য ইম্পর্টেন্ট, ওটাও করে দিয়েছি দাগানো বই। যে লেখকগুলো ভালো, যে সকল ভালো লেখকের বই আছে সেগুলো দিয়ে আমরা দাগে বই দিয়ে দিয়েছি। এক্সাম দেওয়ার ব্যবস্থা করে দিয়েছি, অ্যাডমিশনেরও ক্লাস দিয়ে দিয়েছি। তাহলে আর কি লাগে? তাই কোর্সে ভর্তি হওয়ার জন্য এখনই ভিজিট করো হালকাসন ওয়েবসাইট অথবা এজ কোর্স। আসসালামু আলাইকুম।